গোবিন্দ দাদা যে অখণ্ড ভারতের যে তথ্যটা দিয়েছেন এটা আংশিক সত্য, আংশিক সত্য না। উনি সপ্ত মহাদেশের কথা বলেছেন। উনি ওনার যে বক্তব্য আমাদের কাছে আছে, উনি এই বক্তব্যের ভিতরে স্পষ্ট ভাবেই বলছেন এই বাংলার কথা। এই বাংলাকে উনি গিলবেন, সেখানে উনি কারণ কারণ দর্শাইছেন, এখানে ওনাদের পূর্বপুরুষরা ঘুমায় আছে ইত্যাদি ইত্যাদি। এই জন্য ওনার বাংলাকে অখণ্ড ভারত করতে হবে। কাজেই আমি আগেই বলেছি যে গোবিন্দ দাদার সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে কবিতার মধ্যে তিনি মিথ্যা বলতে পারেন এবং তিনি একটা ধর্মীয় আবহ তৈরি করে চমৎকার ভাবে সেটাকে বলতে পারেন, যার ওনার বক্তব্যটা সঠিক নয়। উনি বলেছেন পার্সেন্টেজ জনগণ, যে বাংলাদেশ থেকে হিন্দু পার্সেন্টেজ কমে গিয়েছে আর ভারতের মুসলিম পার্সেন্টেজ বাড়ছে। তার বেশ কিছু কারণ উল্লেখ করেছেন আমাদের হাসানুজ্জামান চৌধুরী। আমি ওইগুলো রিপিট করছি না, আমি একটা কারণ এখানে বলছি। বাংলাদেশের ভারতের যারা মুসলমান আছে তারা দেশকে ভালোবাসে, তারা দেশপ্রেমিক। এই জন্য শত নির্যাতন সত্ত্বেও তারা ভারতের এই ভূমি ত্যাগ করে তারা বিভিন্ন দেশে চলে যায় না। কিন্তু বাংলাদেশের যারা হিন্দু আছে তাদের দেশপ্রেম অনেক কম, তারা বাংলাদেশের ভূমিতে ভারতের ভূমিকে ভালোবাসে। এই জন্য 19 থেকে 20 হলেই, নুন থেকে পান খসলেই তারা গাঠি-গুট্টা তল্পি তল্পা গুটিয়ে তারা ভারতের তারা ভূমিকে আশ্রয় গ্রহণ করে, ওখানে আশ্রয় নেয়। এজন্য জনগণ কমে যাচ্ছে। আরেকটা কারণ বলেছেন যে জনসংখ্যা ভারত বাংলাদেশের কমে যাচ্ছে আর ভারতের জনসংখ্যা মুসলমানদের বৃদ্ধি পাচ্ছে। তার একটা কারণ আমাদের ডক্টর হাসানুজ্জামান সাহেব উনি বলেছেন। আমি এখানে আরেকটা কারণ বলি, জনসংখ্যা কেন কমে যাচ্ছে সেটা তো আপনাদের ধর্মগ্রন্থই ব্যাখ্যা আছে। আপনারা পুনর্জন্মে বিশ্বাস করেন, আপনারা বিশ্বাস করেন যে এই জন্মে পাপ টাপ করলে ওই জন্মে বিলাই বিলাই কুত্তা এগুলো হয়ে জন্ম নেবে। তো হতে পারে সেটা যে এই জন্মে আপনারা পাপটা বেশি করে করতেছেন, এই জন্য আপনাদের জন্ম হার হয়তো কমে যেতে পারে, যেটা আপনাদের ধর্মীয় বিশ্বাস। এটা আপনাদের ধর্মীয় বিশ্বাস থেকে আমরা বললাম। সুতরাং এই ধরনের কথা খোড়া যুক্তি দিয়ে আপনি আসল সত্যটাকে আড়াল করতে পারবেন না। মসজিদ ভাঙা হচ্ছে, মসজিদ যেটা ভাঙা হচ্ছে ভারতে, এটা এখন আর লুকানোর মতো কোনো জায়গা নেই। এটা লুকানোর মতো কোনো জায়গা নেই, লুকানোর মতো কোনো বিষয় নেই। এটা দেবালোকের না স্পষ্ট, সূর্যের মতো স্পষ্ট। গোটা বিশ্ব এটা দেখছে। আপনারা বাবরি মসজিদ ভাঙছেন, ভারতের মসজিদগুলো কিভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু কথা ছিল যে বাংলাদেশের কয়টা মন্দির ভেঙে সেই জায়গায় মসজিদ করা হয়েছে। কিন্তু আপনি বিভিন্ন উদাহরণ টানলেন যে অমুক জায়গার জমি, অমুক জায়গার জমি। আপনি যদি জমি বিক্রি করে চলে যান আর কোনো মুসলমান যদি সেই জমি ক্রয় করে, মুসলমান যদি জমির মালিক হয়ে যায়, তাহলে সে মুসলমান তার জমিতে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে তার জমিতে সে ইচ্ছে হলে বাড়ি বানাবে, ইচ্ছে হলে অমুক বানাবে, তমুক বানাবে। কিন্তু আপনি জমি বিক্রি করে গিয়ে আবার সেই জমির মালিকানা দাবি করা, এটা ভারতের হিন্দুদেরও একই স্বভাব। এই জন্য মসজিদ নির্মাণের জায়গায় তারা এখন রাম মন্দির সেখানে খুঁজে খুঁজে, রামের মূর্তি খুঁজে মসজিদগুলো ভাঙতেছে। এই আশঙ্কা থেকে আমরা বলি যে এইখানে এসে আপনার কি গাইবান্ধায় এসে সেই একই দাবি করবে, সেই জন্য আমাদের এই আশঙ্কা। আপনি আরেকটা বললেন, কথায় কথায় যেটা বলেন যে ভারতের মুসলমানরা বহিরাগত, এটা আপনার একার বক্তব্য না, এটা গোটা ভারতের হিন্দুদের এটা বক্তব্য। কিন্তু এই বক্তব্যটা একেবারে ডাহা মিথ্যা কথা। যেহেতু ডক্টর হাসানুজ্জামান সাহেব উনি এটা এক্সপ্লেন করেছে, আমি আর এটা বললাম না। যে যেই যুক্তিতে ভারতের মুসলমানদেরকে বহিরাগত বলা হয়, একই যুক্তিতে ভারতের হিন্দুরাও বহিরাগত। সুতরাং সাত দিয়া মাছ ঢাকার আমরা চেষ্টা না করি। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আমাদের লাস্ট বার্তা হচ্ছে, এদেশে বাংলাদেশে 56,000 বর্গমাইল, বাংলাদেশের মুসলমানরা যেরকম রাষ্ট্রীয় অধিকার আছে, হিন্দুদের অধিকার আছে। বাংলাদেশের মুসলমানরাও তার রাষ্ট্রীয় অধিকার, সাংবিধানিক অধিকার ভোগ করবে, হিন্দুরাও ভোগ করবে। কিন্তু হিন্দুরা যদি বাংলাদেশের মাটিতে বসে যারা অন্য কোনো ষড়যন্ত্র করবে, অখণ্ড ভারতের অথবা অন্য কোনো ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধেই হচ্ছে আমাদের বক্তব্য, তাদের বিরুদ্ধে হচ্ছে আমাদের আওয়াজ। নতুবা যারা এদেশকে ভালোবাসবে, এদেশের পতাকাকে ভালোবাসবে, এদেশের 56,000 বর্গ মাইল মাটি, প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিকে তারা নিজের মাটি ভাববে, তারাও আমাদের ভাই। তাদেরকেও আমরা এদেশের রাষ্ট্রীয় বাংলাদেশি ভাই হিসেবে আমরা তাদেরকে আমরা অনার করব, সম্মান করব। কিন্তু দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে বা হিন্দু কালচারকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার হীন চেষ্টা করবে, সেখানে গিয়ে হচ্ছে আমাদের আপত্তি, সেটা আমরা কখনোই হতে দেবো না। ধন্যবাদ ইনামুল ভাই। জি, ধন্যবাদ কয়েকজন দর্শক আছেন একটু প্রশ্নগুলো নিয়ে। ইশতিয়াক, যদি কোনো প্রশ্ন থাকে একটু সংক্ষিপ্তভাবে বলবেন, আমরা শেষ পর্যায়ে আছি। কার কাছে প্রশ্ন? ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক শুনতে পাচ্ছি না। মজ্জুম হোসেন বলেন কোন প্রশ্ন থাকলে। কি আওয়াজ ক্লিয়ার মনির ভাই? জি ক্লিয়ার, শুনতে পাচ্ছি, বলেন। যে দাদা যে দেশপ্রেমের কথা বলছে, দেশপ্রেম, মুফতি সাহেব যে ভিডিওটা দেখেছিলাম, আমি ওই বিষয়েই কথা বলতে যাচ্ছিলাম। দাদা কিন্তু অখণ্ড ভারতের কথা বলেছে, কিন্তু কোন মুসলিম অখণ্ড ভারতের কথা এখানে কথা হচ্ছে যে ভারতের মুসলিমরা যেভাবে থাকে
বাংলাদেশের হিন্দুরা কিন্তু শেখ থাকে না। এর তাজা উদাহরণ হচ্ছে 5ই আগস্টের পরে যে আমরা মন্দির পাহারা দিয়েছি। আপনারা দেশপ্রেমের কথা বলেন দাদা, অর্ধেক আপনি যদি প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারবো, আসবেন